পবিত্র বাইবেলের প্রত্যেকটি বাক্য আত্মিক শক্তিতে পরিপূর্ণ। যারা পবিত্র বাইবেলের বাক্য বিশ্বাস করে তাদের ব্যক্তি জীবন পরিবর্তিত হয়, তাদের পারিবারিক জীবন পরিবর্তিত হয়, সমাজ পরিবর্তিত হয়, মানুষেরা দৈহিকভাবে এবং আত্মিকভাবে সুস্থতা লাভ করে। এই জন্য আমাদের ঈশ্বরের বাক্য, পবিত্র বাইবেলের বাক্য নিয়মিতভাবে প্রতিদিন শ্রবণ করা দরকার। আমাদের ঈশ্বরের নিকটে আসা দরকার। আমাদের প্রভুর গৌরব প্রশংসা করা দরকার। প্রভুর কাছে বিনতি করা দরকার। আজকে আমি পবিত্র বাইবেল থেকে এমন একটি ঘটনা আপনাদের সামনে শেয়ার করব, যে ঘটনার মধ্য থেকে আমরা দেখতে পাবো একজন রাজপুরুষ তার মৃত সন্তানের জীবন কিভাবে প্রভু যীশু খ্রিস্টকে বিশ্বাস করার মধ্য দিয়ে ফিরিয়ে আনতে পেরেছিলেন। যোহন লিখিত সুসমাচার 4 অধ্যায় 46 থেকে 54 পদের আলোকে এই গুরুত্বপূর্ণ ঘটনাটি আমরা দেখতে পাই। বন্ধুগণ, আমরা যদি প্রভু যীশু খ্রিস্টের বাক্যের মধ্য দিয়ে, পবিত্র বাইবেলের বাক্যের মধ্য দিয়ে আজকে ঈশ্বরের আশীর্বাদ পেতে চাই, তাহলে অবশ্যই আমার সাথে থাকুন। প্রভু যীশু খ্রিস্ট যখন কান্না নগরে এসেছিলেন, সেই কান্না নগরে প্রভু যীশু এসেছেন এই খবরটি কফরনাহুমের একজন রাজপুরুষ তিনি শুনতে পেয়েছিলেন, এবং সেই সময় সেই রাজপুরুষের সন্তান এতটাই অসুস্থ ছিলেন যে তিনি মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছিলেন। এবং এই রাজপুরুষ তিনি শুনেই তিনি প্রভুর কাছে চলে এসেছিলেন এবং প্রভুর কাছে বিনতি করেছিলেন যেন প্রভু তার সন্তানকে সুস্থ করেন। কিন্তু প্রভু যীশু খ্রিস্ট সেই রাজপুরুষের বিশ্বাস পরীক্ষা করার জন্য তাকে বলেছিলেন যে চিহ্ন ও অদ্ভুত লক্ষণ না দেখলে তো তোমরা বিশ্বাস করবে না। কিন্তু রাজপুরুষ প্রভু যীশু খ্রিস্টকে এভাবে বলেছিলেন যে প্রভু, আমার সন্তানটি না মরতে মরতেই আপনি আমার গৃহে চলুন। অর্থাৎ তিনি বিশ্বাস করতেন যে আমার ছেলে মৃত্যুর শয্যায় মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছে, কিন্তু যদি প্রভু যীশু খ্রিস্ট আমার গৃহে যান তাহলে অবশ্যই আমার সন্তান সুস্থ হতে পারেন। আর এই কারণে প্রভু যীশু খ্রিস্ট তাকে বলেছিলেন তোমার সন্তান বাঁচিল। এবং সেই রাজপুরুষ, পবিত্র বাইবেলে লেখা আছে, তিনি প্রভুর বাক্য বিশ্বাস করলেন এবং তিনি বিশ্বাস নিয়ে ফিরে যাচ্ছিলেন। আর ফিরে যেতে যেতেই সে রাজপুরুষের বাড়ি থেকে লোকেরা এই রাজপুরুষকে খবর দিতে এসেছিলেন যে তার সন্তান বেঁচেছে, তার সন্তান সুস্থ হয়েছে। এবং রাজপুরুষ সে লোকদের বলেছিলেন কখন সুস্থ হয়েছে, এবং তার বাড়ির লোকেরা বলেছিল গতকাল সপ্তম ঘটিকায়। এবং তখন রাজপুরুষের মনে পড়ল যে সেই একই সময়ে প্রভু যীশু খ্রিস্ট তাকে বলেছিলেন তোমার সন্তান বাঁচিল। বন্ধুরা, এই ঘটনার মধ্য দিয়ে সেদিন রাজপুরুষ যিনি প্রভু যীশু খ্রিস্টকে বিশ্বাস করেছিলেন তার সন্তান বেঁচে উঠেছে, এবং এই চিহ্ন কার্য দেখে সেই রাজপুরুষের পরিবারের সকল সদস্যরাই প্রভু যীশু খ্রিস্টকে বিশ্বাস করেছিল। এই ঘটনা থেকে আমরা কিছু বিষয় শিখি। বন্ধুরা, আসুন সেই সব বিষয়গুলি নিয়ে এই সময় আলোচনা করা যাক। প্রথম বিষয় হচ্ছে, এই রাজপুরুষ তিনি যখন শুনলেন যে প্রভু যীশু খ্রিস্ট জিহুদিয়া থেকে গালিলে এসেছেন, এটি শুনে তিনি প্রভুর কাছে এসেছিলেন। বন্ধুরা, আমরা পৃথিবীতে অনেক কিছু শুনি, কিন্তু সব শোনাই কি মানুষকে জীবন দিতে পারে? আমরা যখন সমস্যায় পড়ি তখন এমন অনেক কথা শুনি, কিন্তু সব শোনার মধ্য দিয়ে কি আমরা সুস্থ হতে পারি? কিন্তু পবিত্র বাইবেলের বাক্য এমনভাবে শক্তিতে পরিপূর্ণ যে যদি মানুষ পবিত্র বাইবেলের বাক্য শুনে তাহলে সে আরোগ্য পেতে পারে। শোনার মধ্য দিয়েই মানুষ আশীর্বাদ পেতে পারে। পবিত্র বাইবেলের বাক্য বলে মানুষের মধ্যে বিশ্বাস আসে শ্রবণের মধ্য থেকেই। মানুষ যখন পবিত্র বাইবেলের বাক্য শ্রবণ করে তখন সেই পবিত্র বাইবেলের বাক্যের শক্তি মানুষের অন্তরে প্রবেশ করে, মানুষকে শোনার মধ্য দিয়েই আরোগ্য হতে সাহায্য করে। এটি অদৃশ্য শক্তি। এই শক্তি জগতের টিভি দেখা, কোনো নাটিকা দেখা বা সিনেমা দেখার মতো নয়। আমরা এই পৃথিবীতে, এই জগতে এমন অনেক কিছু শুনি যা আমাদের অন্তরকে বিনোদন দেয়, চিত্ত বিনোদন দেয়, কিন্তু আরোগ্যতা দিতে পারে না। কিন্তু পবিত্র বাইবেলের বাক্য মানুষকে যেমন দৈহিকভাবে বিনোদন দিতে পারে, ঠিক সেইভাবে আত্মিক শক্তিতে শক্তিমান করতে পারে। পবিত্র বাইবেলের বাক্য যখন মানুষ শ্রবণ করে তখন মানুষের ভিতর থেকে পাপ, অন্যায় এগুলি চলে যায়। মানুষ বাক্য শুনে বাক্যের মধ্য দিয়ে খাঁটি হতে পারে। বাক্যের মধ্য দিয়ে ঈশ্বরের শক্তি, অনুগ্রহ, দয়া, ভালোবাসা সেটি পেতে পারে। আর এই লোকটি তিনি ঈশ্বরের বাক্য শ্রবণ করেছিলেন।
তিনি তখন শুনতে পেলেন যে যিশু এসেছেন, আর এই শোনার মধ্য দিয়ে তার মধ্যে একটা আমূল পরিবর্তন সৃষ্টি হয়েছে এবং দৃঢ় একটি আকাঙ্ক্ষা সৃষ্টি হয়েছে যেন সে প্রভুর কাছে ছুটে যায়। সেই কারণে রাজকর্মচারী সেদিন প্রভুর কাছে ছুটে গিয়েছিলেন। বন্ধুরা, এই জন্য আমাদের মনে রাখা দরকার, আমরা কি শুনছি, আমরা যা শুনছি তা কি আমাদের অন্তরাত্মাকে শক্তি যোগাচ্ছে আত্মিকভাবে? আমরা যা শুনি প্রতিদিন, সেই শোনার মধ্য দিয়ে কি প্রভুর আশীর্বাদ পাচ্ছি, নাকি আমরা ঈশ্বর থেকে দূরে চলে যাচ্ছি? তাই আসুন নিয়মিতভাবে পবিত্র বাইবেলের বাক্য শ্রবণ করার অভ্যাস তৈরি করি। এরপরে দ্বিতীয় যে বিষয়টি আমরা দেখতে পাই, সেই দিন এই রাজকর্মচারী তিনি যখন শুনতে পেয়েছিলেন যে প্রভু এসেছেন, তখন তিনি শুনেই চুপ করে থাকেননি। তিনি শুনে লেখা আছে প্রভুর নিকটে গিয়েছিলেন। বন্ধুরা, আমরা অনেক সময় পবিত্র বাইবেলের বাক্য শুনি কিন্তু ঈশ্বরের নিকটে যাই না। ঈশ্বরের নিকটে যাওয়া মানে ঈশ্বরের কাছে যাওয়া। ঈশ্বরের কাছে যাওয়া যেন কাছের থেকে, একেবারে পাশে থেকে প্রভুকে দেখা যায়, প্রভুকে অনুভব করা যায়, প্রভুর বাক্য শ্রবণ করা যায়। এই জন্য প্রভুর নিকটে আসা দরকার। আমরা যখন প্রভুর নিকটে আসি তখন প্রভুর সঙ্গে একটি সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক তৈরি হয়। আমরা যখন প্রভুর নিকটে আসি তখন প্রভু আমাদেরকে স্পষ্টভাবে দেখতে পান। আমরা যখন প্রভুর নিকটে আসি তখন প্রভু আমাদের অন্তর দেখতে পান। আমরা যখন প্রভুর নিকটে আসি তখন প্রভু আমাদের সামনে থেকে সবকিছু দেখেন এবং আমাদের সঙ্গে তার সুন্দর একটি সম্পর্ক হবার মধ্য দিয়ে তিনি আপনার আমার অন্তর বুঝতে পারেন, হৃদয় বুঝতে পারেন। বন্ধুরা, অনেক সময় মানুষেরা প্রভুর বাক্য শ্রবণ করে কিন্তু প্রভুর নিকটে আসে না। আমাদের যেমন প্রভুর বাক্য শোনা দরকার, শ্রবণ করা দরকার, ঠিক সেইভাবে তার নিকটে আসা দরকার। আমরা যদি তার নিকটে আসি তাহলে নিকটে আসার মধ্য দিয়ে ঈশ্বরের সঙ্গে আমাদের যে সম্পর্ক সেটি আরও গভীর হয়। এই জন্য প্রভুর নিকটে আসা দরকার। বন্ধুরা, এরপরে সে রাজকর্মচারী তিনি তার সমস্ত কথা প্রভুর কাছে প্রকাশ করেছিলেন। পবিত্র বাইবেল বলে তিনি যিশুর কাছে বিনতি করতে লাগলেন এবং বলেছিলেন যে প্রভু, আমার সন্তানটি মৃতপ্রায়। বন্ধুরা, অনেক সময় আমরা প্রভুর বাক্য শ্রবণ করি, তার নিকটে আসি কিন্তু তার কাছে বিনতি করি না, তার কাছে আমাদের কষ্ট দুঃখের কথা ভেঙে বলি না। কিন্তু প্রভু চান যেন আমরা আমাদের সমস্ত কথা তার কাছে ভেঙে বলি, তাকে বলি যে প্রভু, আমার এই সমস্যা, প্রভু আমি অনেক কষ্টের মধ্যে আছি, প্রভু আজকে আপনার আমার কষ্টের কথা শুনতে চান। বন্ধুগণ, আপনি আমরা এই রাজপুরুষের কাছ থেকে তিনটি বিষয় শিখতে পারি। একটি হচ্ছে আমরা যেন ঈশ্বরের বাক্য নিয়মিতভাবে শ্রবণ করার চেষ্টা করি, আমরা যেন ঈশ্বরের কাছে আসতে ভুলে না যাই এবং আমরা যেন আমাদের সমস্ত কষ্টের কথা তার কাছে ভেঙে বলি, খুলে বলি। প্রভু যীশু খ্রিস্ট সেদিন সমস্ত বিষয় শোনার পরে তিনি এই রাজপুরুষকে তিনি আশীর্বাদ করেছিলেন। তিনি রাজপুরুষের বিশ্বাসের গভীরতা মাপার জন্য তাকে সেদিন একটি প্রশ্ন করেছিলেন। বলেছিলেন, তোমরা যদি চিহ্ন কাজ এবং অদ্ভুত লক্ষণ না দেখো তাহলে কোনো মতে বিশ্বাস করবে না। বন্ধুরা, এই পৃথিবীতে কিছু মানুষ আছে, তারা মনে করে যে প্রভুর যদি এতই ক্ষমতা থাকে তাহলে তিনি একটি আশ্চর্য কাজ করে দেন। বন্ধুরা, আশ্চর্য কাজ করা আর বিশ্বাস করা দুটি ভিন্ন বিষয়। প্রভু প্রত্যাশা করেন মানুষ যেন আশ্চর্য কাজ দেখে তাকে বিশ্বাস না করে, কিন্তু যেন মানুষ বিশ্বাস করে, আগে বিশ্বাস করে। পবিত্র বাইবেল বলে, যারা না দেখে বিশ্বাস করে প্রভু যীশু খ্রিস্টকে তারা ধন্য। বন্ধুরা, সেদিন এই রাজপুরুষ প্রভুকে আগে বিশ্বাস করেছিলেন, তারপরে আশীর্বাদ পেয়েছিলেন এবং তিনি যখন আশীর্বাদ পেয়েছেন এই ঘটনা দেখে তার পরিবারের লোকেরা বিশ্বাস করেছিল। বন্ধুরা, এটি খুব চমৎকার একটি শিক্ষা। আজকে আমরা তার আশ্চর্য কাজ দেখার পরে তাকে বিশ্বাস করতে চাই না, তাকে আমরা আগেই বিশ্বাস করতে চাই, কারণ বিশ্বাসেই সুস্থতা পাওয়া যায়। মানুষ যখন আশ্চর্য কাজ দেখে বিশ্বাস করে তখন কিছু মানুষ ওই কাজের কথা মনে রাখে কিন্তু বিশ্বাসকে গুরুত্ব দিতে পারে না। কিন্তু পবিত্র বাইবেলে প্রভু যীশু খ্রিস্ট প্রত্যাশা করে মানুষ যেন তাকে তার কাজ না দেখেই তাকে বিশ্বাস করে এবং বিশ্বাসের প্রমাণ বা স্বীকারোক্তি বা চিহ্ন হচ্ছে আশ্চর্য কাজ। সেদিন রাজপুরুষ প্রভু যীশু খ্রিস্টকে বিশ্বাস করেছিলেন বিধায় প্রভু যীশু খ্রিস্ট তাকে আশীর্বাদ করেছিলেন। বন্ধুরা, একজন রাজপুরুষ তিনি প্রভু যীশু খ্রিস্টের কাছে এসেছিলেন, তাকে বিশ্বাস করেছিলেন বিধায় ওই একজন মানুষের কারণে তার সন্তান সুস্থ হয়েছেন। ওই রাজপুরুষের বিশ্বাস করার কারণে তার পুরো পরিবার
প্রভু যীশু খ্রিস্টকে বিশ্বাস করেছিলেন। আজকে যদি একজন মানুষ প্রভু যীশু খ্রিস্টকে বিশ্বাস না করতেন, তাহলে তার সন্তান মারা যেত। আজকে যদি একজন রাজপুরুষ প্রভু যীশু খ্রিস্টকে বিশ্বাস না করতেন, তাহলে তার পরিবার পরিত্রাণের নিশ্চয়তা পেত না। আজকে যদি সেই রাজপুরুষ প্রভু যীশু খ্রিস্টকে বিশ্বাস না করতেন, তাহলে পবিত্র বাইবেলে এই ঘটনা লেখা হতো না। এবং যদি এই ঘটনা লেখা না হতো, তাহলে অনেক মানুষ সুসমাচার পেত না। সারা পৃথিবীতে আজকে এই সুসমাচার প্রচারিত হচ্ছে। একজন মানুষের বিশ্বাসের কারণে অনেক মানুষ আজকে তার জীবন থেকে, এই ঘটনা থেকে আশীর্বাদ পাচ্ছে। এই বিষয়টি কি শিক্ষা দেয়? শিক্ষা দেয় যে একজন মানুষের বিশ্বাসের মধ্য দিয়ে অনেক মানুষ আশীর্বাদ পেতে পারে। আজকে যত মানুষ প্রভু যীশু খ্রিস্টকে বিশ্বাস করবে, ততই অনেক মানুষ পরিত্রাণের নিশ্চয়তা পাবে, ঈশ্বরের আশীর্বাদ পাবে। আজকে সেই মানুষটি কি আপনি হতে পারেন? আজকে সেই মানুষটি কি আপনি হবেন? প্রভু যীশু খ্রিস্ট তার বাক্যের মধ্যে দিয়ে প্রকাশ করছেন যে আজকে তিনি আপনাকে আমাকে আশীর্বাদ করার জন্য আহ্বান করেছেন। আজকে আপনার আমার মধ্য দিয়ে এই পৃথিবীতে অনেক মানুষের জীবনে তিনি আশীর্বাদ করতে চান। আপনার আমার প্রভু যীশু খ্রিস্টের প্রতি বিশ্বাস মানুষের জীবন বাঁচাতে পারে। আপনার আমার প্রভু যীশু খ্রিস্টের প্রতি বিশ্বাস সমাজ পরিবর্তন করতে পারে, মণ্ডলী পরিবর্তন করতে পারে, অনেক মানুষের জীবন পরিবর্তন করতে পারে। আপনি আমি কি চাই না যে সেই মানুষটি আমি হই, যে একজনের জীবন বাঁচাতে পারবো, যে একজনকে মৃত্যু থেকে উদ্ধার করতে পারবো? তাই আসুন প্রভু যীশু খ্রিস্টের প্রতি বিশ্বাস করি এবং বিশ্বাস করে তার বাক্য শ্রবণ করে প্রভুর নিকটে আসি এবং প্রভুর কাছে সমস্ত কথা ভেঙে বলি। একজন অসুস্থ মানুষকে সুস্থ করার জন্য তার বিষয়ে প্রভুর কাছে প্রার্থনায় তুলে ধরি, প্রভুকে জানাই যেন প্রভু আশীর্বাদ করেন। আর যারা প্রভুর কাছে আসেন, প্রভু কোনোভাবেই তাকে দূরে ফেলে দেন না, কোনোভাবেই তাকে পরিত্যাগ করেন না। আজকে বাক্যের মধ্য দিয়ে তিনি সেই নিশ্চয়তা দিয়েছেন। আসুন আমরা সকলে প্রভুর আশীর্বাদ লাভ করি।